নাম কি? আমার নাম রাজকুমার মাহাতো। আপনি ফসল উৎপাদন করেন নাকি বিক্রি করেন? আমি ফসল উৎপাদনও করি এবং সরকারকে বিক্রি করি। আপনি কোন ধরনের কৃষিকাজের সঙ্গে যুক্ত? আমি মূলত ধান চাষের সঙ্গে যুক্ত আছি। বছরের পর বছর উৎপন্ন হওয়া এই বর্জ্য পদার্থগুলি আপনার কি কোনো সমস্যা সৃষ্টি করে? হ্যাঁ, আমাদের জমির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। এইভাবে উৎপন্ন কৃষি বর্জ্যগুলি আমাদের পরিবেশের কোনো সমস্যা সৃষ্টি করে বলে আপনার কি মনে হয়? আমার তো এটা ভালোভাবেই মনে হয় যে বর্জ্যগুলো যেগুলো ফেলি সেগুলো পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং পরিবেশ দূষিত করে। প্রতি বছর কি পরিমাণ কৃষিজ বর্জ্য আপনার দ্বারা উৎপন্ন হয়? আমাদের এখানে বিশেষ করে আমার সামান্য পরিমাণে কৃষি বর্জ্য প্রতি বছরই উৎপাদন হয় আর কি, কারণ উৎপন্ন হয়। এই বর্জ্য পদার্থগুলি আপনি তাৎক্ষণিকভাবে কোথায় ফেলেন? এগুলো বর্জ্য পদার্থগুলো আমি সাধারণত সেগুলো আমরা মাটিতে গর্ত করে সেগুলো ফেলে দিই। শেষ পর্যন্ত কি হয়? সেই বর্জ্য পদার্থগুলো শেষ পর্যন্ত সেইখানে নষ্ট হয়ে যায়। ঠান্ডা জল ফসল তোলার পর আমাদের মাটির খড়গুলো মাটিতে পড়ে থাকে। হ্যাঁ, নাকি ওগুলি বিক্রি হয়? আমরা যেগুলো বাড়িতে নিয়ে চলে আসি সেই খড়গুলোকে আমরা বিক্রি করি। নাকি খড়গুলিকে আগুন দিয়ে দেওয়া হয়? না, সে আমরা আগুন জ্বেলে দিই না। আগুন জ্বেলে দিলে পরিবেশের মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। এইভাবে খড়গুলিতে আগুন লাগানো কি উচিত? একেবারে উচিত না। এতে কি মাটি ও পরিবেশের কোনো ক্ষতি হয় বলে আপনার মনে হয়? হ্যাঁ, আমার মনে হয়। ওই খড়গুলি মাটিতে পড়ে থাকলে কি ওগুলো মাটির সঙ্গে মেশে না? খড়গুলো মাটির সঙ্গে মেশে না, কিন্তু নষ্ট হয়ে যায় আর কি। ওইগুলো যদি না পোড়ানো হয় তাহলে সেগুলো সারের কাজ করে। এগুলো কি জমির উর্বরতা বৃদ্ধি করে না? হ্যাঁ, বৃদ্ধি করে। পরিবেশ, মানুষ ও অন্যান্য প্রাণীদের স্বাস্থ্যের কথা ভেবে আপনি কি এই ধরনের কৃষিজ বর্জ্য পদার্থগুলিকে একটি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে কোথাও ফেলেন? হ্যাঁ, এগুলো আমরা নির্দিষ্ট নিয়ম মেনে এগুলো গর্ত করে সেগুলো মাটির মধ্যে ফেলে দেওয়া হয়। আপনি আপনার কৃষিকাজের সঙ্গে যুক্ত কঠিন বর্জ্যগুলি যেমন পেস্টিসাইডের বোতল, রাসায়নিক সারের বস্তা ইত্যাদিগুলিকে কি পুনরায় ব্যবহার করেন না অন্য কোনো কাজে লাগান? এগুলো আমরা অন্য কাজেও ব্যবহার করি, যেমন আপনি কি কোনোভাবে এইসব কৃষি বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর কথা ভেবেছেন? হ্যাঁ, আপনার বাড়িতে গরু পালন করা হয়? আমার বাড়িতে গরু পালন করা, আমার কাছের বাড়িতে গরু পালন করা হয়। প্রতিদিন প্রায় কি পরিমাণ গোবর উৎপন্ন হয়? ভালোই গোবর উৎপন্ন হয়। আপনার বাড়িতে কোনো পচনশীল কৃষিজ বর্জ্যকে পুনরায় ব্যবহার করে নতুন কোনো কিছু উৎপন্ন করেন? আগে করা হয়েছিল এই পচনশীল বস্তু থেকে যে গোবর থেকে গোবর গ্যাস তৈরি করে আর ইলেকট্রিক আলো জ্বালানোর জন্য আমরা ব্যবস্থা করেছিলাম। তারপরে এগুলো নষ্ট হয়ে যায়। বর্জ্যগুলো নিয়ন্ত্রণ করার ব্যাপারে আপনার কি কোনো পরামর্শ রয়েছে? আমার পরামর্শ হচ্ছে যেমন তোমাদেরকে এটা নিয়ে লোকের কাছে, মানে যারা চাষ করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এটা প্রচার করতে হবে যে এগুলো কি কি কাজে ব্যবহার করা হয়, ক্ষতিটা কত, লাভটা কত। হ্যাঁ, এগুলো করলে আমার মনে হচ্ছে আরো ভালো হতো। নমস্কার, আমি মাত্রাসী হাই স্কুল থেকে এসেছি। আমার নাম অস্মিতা। আমি আপনার একটা ইন্টারভিউ নেব। আপনার নাম? আমার নাম সুব্রত মাহাতো। আপনি ফসল উৎপাদন করেন নাকি ফসল কৃষিকাজের সঙ্গে যুক্ত? আপনার এই কৃষিকাজের সময় বা ফসল বিক্রি করার সময় কোন ধরনের বর্জ্য পদার্থ আপনার উৎপন্ন হয়? বর্জ্য পদার্থ বলতে ধরুন কীটনাশকের ফাইল থাকে, তারপরে নানা রকম আবার বর্জ্য পদার্থ অনেকই থাকে যেগুলো আমরা ব্যবহার করি। বছরের পর বছর উৎপন্ন হওয়া এই বর্জ্য তার সমস্যার সৃষ্টি করে? সমস্যা তো সৃষ্টি অনেকই করে। এইভাবে উৎপন্ন কৃষিজ বর্জ্যগুলি আমাদের পরিবেশের কোনো সমস্যা সৃষ্টি করে বলে আপনার মনে হয়?
দেখছে অনেক কিছু সৃষ্টি করে, যেগুলো মাটির উর্বরতা কম করে দেয়। বর্জ্য পদার্থগুলো আপনি তাৎক্ষণিকভাবে কোথায় ফেলেন? তাৎক্ষণিকভাবে আমরা ডাস্টবিনে ফেলে থাকি। পরবর্তীকালে এই বর্জ্য পদার্থগুলো কি আপনি বাড়িতে নিয়ে আসেন নাকি ওইখানে ফেলে দেন? না, বাড়িতে নিয়ে এসে যথাস্থানে রাখা হয়। ওই বর্জ্য পদার্থগুলি শেষ পর্যন্ত কি হয়? সেগুলোকে আগুন জ্বেলে দেওয়া হয়। আপনার ব্যবহৃত বিভিন্ন পেস্টিসাইড এর বোতল ও রাসায়নিক সারের বস্তাগুলি জমিতে পড়ে থাকলে কি ক্ষতি হতো? হ্যাঁ, ক্ষতি হয়। ধান গম ফসল তোলার পর গোড়ার খড়গুলি কি মাটিতে পড়ে থাকে নাকি ওগুলি বিক্রি হয় নাকি খড়গুলি আগুন লাগিয়ে দেওয়া হয়? ওগুলো আমরা বাড়িতে নিয়ে আসি, ঘুমাই। ওই খড়গুলি মাটিতে পড়ে থাকলে কি ওগুলো মাটির সঙ্গে মেশে? হঠাৎ মেশে না, ওগুলো কি জমির উর্বরতা বৃদ্ধি করে? বৃদ্ধি করে না। পরিবেশ, মানুষ ও অন্যান্য প্রাণীদের স্বাস্থ্যের কথা ভেবে আপনি কি এই ধরনের কৃষিজ বর্জ্য পদার্থগুলি একটি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে কোথাও ফেলেন? নির্দিষ্ট নিয়ম মেনে বাড়িতে এনে রাখা হয়, ডাস্টবিনে রেখে আপনি দেওয়া আপনার হয়। কৃষিকাজের সঙ্গে যুক্ত কঠিন বর্জ্যগুলি যেমন পেস্টিসাইডের বোতল, রাসায়নিক সারের বস্তা ইত্যাদি ওগুলিকে কি পুনরায় ব্যবহার করেন বা অন্য কোনো কাজে লাগান? রাসায়নিক বস্তাগুলোকে ব্যবহার করা হয়, আর প্লাস্টিকের যে বোতলগুলো ওগুলোকে করে দেওয়া হয়। আপনি কি কোনোভাবে এইসব কৃষিজ বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর কথা ভেবেছেন? কৃষিজ পদার্থ তো, বর্জ্য পদার্থ কমানো তো মানে হচ্ছে না, কিন্তু যতটা পারা যায় সম্ভাবনা চেষ্টা করা যাবে যাতে কমানো যায়। আপনার বাড়িতে গরু পালন করা হয়? গরু পালন করা হয়। প্রতিদিন প্রায় কি পরিমাণে গোবর উৎপন্ন হয়? প্রতিদিনে কি পরিমাণ বলবো, 10 থেকে 12 কেজি। আপনার বাড়িতে পালিত এই গরুগুলি গোবরগুলি কি করেন? গোবরগুলো নির্দিষ্ট জায়গায় রাখা হয়। আপনি কি আপনার বাড়িতে কোনো পচনশীল কৃষিজ বর্জ্যকে পুনরায় ব্যবহার করে নতুন কোনো কিছু উৎপন্ন করেন? সেখানে গোবর সার উৎপন্ন করা হয়। বিভিন্ন ধরনের কৃষিজ বর্জ্যগুলিকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে আপনার কি কোনো পরামর্শ রয়েছে? সর্বসাধারণের কাছে রাখতে হবে, যাতে এই যে কৃষিজ যে বর্জ্য পদার্থগুলো যেমন যেখানে সেখানে না ফেলে দেওয়া হয়, নির্দিষ্ট জায়গায় ফেলে রাখলে সব থেকে ভালো হয়।